আমরা এইচএসসি রসায়ন সেকেন্ড পার্টের অধ্যায় 1-এর সিএফসির নামকরণ শিখব আজকে। সিএফসিগুলোর নামকরণ। তাহলে এই সিএফসি এর নামকরণের নিয়ম, এখানে দুটো সিএফসি দেওয়া আছে, এই দুটোর নামকরণ কী হবে তাহলে নিয়মটা আগে জানা দরকার। সিএফসির নামকরণের নিয়ম কি, যে এখানে আমরা বলবো যে ফার্স্ট ডিজিট অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হবে ফ্লোরিন পরমাণুর সংখ্যা যতটা থাকে। তারপর সেকেন্ড ডিজিট অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক হবে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা +1। তারপরে থার্ড ডিজিট হবে থার্ড ডিজিট কার্বন পরমাণুর সংখ্যা -1। আর ফোর্থ ডিজিট হবে কার্বন দ্বিবন্ধনের সংখ্যা। এ হলো নামকরণের নিয়ম। তাহলে আমরা 1 নম্বরটার নামকরণ করতে পারি। 1 নম্বরটার নামকরণ কি হবে? 1 নম্বরটার নামকরণ আমরা দেখি যে প্রথমত ফ্লোরিন পরমাণু কয়টা আছে? ফ্লোরিন পরমাণু 1, 2, তাহলে এইটা ফার্স্ট ডিজিট অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হবে 2। তারপর 2 নম্বর নিয়ম হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এর যে +1, হাইড্রোজেনের পরমাণু এখানে নাই, তাহলে 0 + 1 যেহেতু নাই তাহলে কি হবে 0 + 1, তাহলে 0 + 1 হলে এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 1। তারপর তৃতীয় কার্বন পরমাণুর সংখ্যা, এখানে কার্বন আছে 1, 2, কার্বনের পরমাণুর সংখ্যা -1, কার্বন পরমাণুর সংখ্যা 1 আছে, দুটো আছে, তাহলে 2 - 1 = 1, তাহলে কার্বন পরমাণুর সংখ্যা 1, এটা হবে থার্ড ডিজিট শতক স্থানীয় অঙ্ক। তারপরে ফোর্থ ডিজিট এখানে নাই, তাহলে এর নাম হবে ফ্রিয়ন 112। এখন আমরা 2 নম্বরটা দেখি। দ্বিতীয়তে আমরা দেখি প্রথম নিয়ম ফ্লোরিন পরমাণুর সংখ্যা, ফ্লোরিন পরমাণু আছে 2টা। তারপরে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা +1, হাইড্রোজেন পরমাণু এখানে নাই, 0 + 1, তার মানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 1। তারপর কার্বন পরমাণুর সংখ্যা -1, কার্বন পরমাণু আছে 1টা, তাহলে 1 - 1 = 0, তাহলে কার্বন পরমাণুর সংখ্যা এখানে হবে না, ফোর্থ ডিজিট তো এখানে নাই, তাহলে আমরা এটার নাম দিব ফ্রিয়ন 12 অর্থাৎ ফ্রিয়ন 12। তো এই যে ফ্রিয়ন 12 এটা জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষায় এসেছিল। এগুলো পরীক্ষা MCQ খুব আসে ভর্তি পরীক্ষায় এবং পাবলিক পরীক্ষায়, কাজে এগুলোর নিয়মগুলো ভালো করে জানতে হবে আমাদের। আজ এ পর্যন্তই।